নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি শাকিন শারিশুরি নাটকের কিন্তু একটা নতুন এপিসোড। আশা করি আমরা আপনারা আগের এপিসোডগুলো দেখেছেন এবং আমাদেরকে যথেষ্ট রকম সাপোর্ট করছেন, কিন্তু অনেক কাছে কিন্তু এটি পৌঁছাচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যত পারবেন এই ভিডিওগুলো শেয়ার করুন। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকেও একটা ইন্টারেস্টিং পর্ব দেখবো, তো চলুন বন্ধুরা সময় না নষ্ট করে দেখে নি। তো ফোন ফেরত দেওয়ার জন্য কি লিখছি নাকি? খামাখা টাকা নষ্ট করতেছেন ফোন করে। কিলো ভাদবে আবার আবার কার সাথে কথা কইতেছেন বিয়ে? না বিয়েন কার সঙ্গে কথা কব? ফোনে তো লাইনই নেই। ফোনে তো লাইনই নেই। আইছেন কিসের জন্য? দাদা খোঁজ করতে না? এই মনে করেন আপনি খুঁজে আইছি, আপনি তো আমার খোঁজ নিবেন না? এটা কিন্তু সত্য না বিয়েন, খোঁজ খবর তো সবসময় পাই, তাই না? খোঁজ খবর সব সময় পান, তারপরে তো একবার দেখবারও জান না। দেখবে যাই না বিয়েন, সেই কথাটা সত্য না। মানে দেখা তো প্রায় প্রত্যেক দিনই হয়, তাই না? তাই নাকি? মিথ্যা কথা তো ভালোই কবে পারেন। কতদিন পর আপনার বাড়ির উপর এসে আপনার সাথে দেখা হচ্ছে, একটাবার ভেবে কথাটা কম তো। আমার তো মনে হয় বিয়েন আপনার সঙ্গে প্রত্যেক দিনই দেখা হচ্ছে। দেখা করার জন্য বাড়ির উপর যাওয়া লাগে না বিয়েন, অনেক সময় স্বপ্নের মধ্যে দেখা হয়, তাই না বিয়েন? তাহলে আজকাল আমার স্বপ্নের মধ্যেও দেখা হচ্ছে। কিলো খাবে মনে হচ্ছে। জানতে পারে কাকুলি আপনি দেখি 12টা বাজিয়ে দেবে। বাসন্তী বদি কেমন আছে? সকলেই ভালো আছে। শোনেন, আপনার কাছে একটা জরুরি দরকার আইছিলাম। আপনি হোন্ডা খানে কইরা আমার বাড়িতে থুয়ে আসবেন। আমার খেদানোর জন্য মাথা খারাপ হয়ে বাসন্তী বৌদি খুব অশান্তি করতেছে, আর আপনার বন্ধু তো যাবি না, তাই বুদ্ধিটা মাথায় আসলো। বিতন ভাবছে কি ঝামেলা করলো। এই গুরুদাসের সব থেকে বেশি সমস্যা গুরুদাস। ভালো লাগে না রে রিজ্ঞান, মনে কর দুই চোখ যেদিক যায় সেদিক চলে যায়। হ্যাঁ, এ কথা আমারে কইছো আর কারোর সামনে কইও না। কে যা সত্যি তাই কইছি, কলি কি হবে কি? বৌদি শুনলে ভাঙে দেবে না। খুব খুশি হয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, বিয়ে শাদী তো করো নাই, হ্যাঁ, খুশি তো উঠবে হবই। কি করে? চিন্তা করে দেখে, তারই তো ভাই বই, তারা যদি যাবার না চায় তাহলে কি আমি ওকে জোর করে খেদা দিবার পারি? যাইবার চাবো না কা। আচ্ছা গুরুদা, একটা কাজ করবো নাকি? আচ্ছা, চোখের মধ্যে মলম ঘষে দেবো নাকি? তাই বেকুবের মতো কথা কস কে? প্রেমানন্দ চ্যাংরাটা আমার গ্রামটা ভালো লাগিছে, দুই সাইডটা দিন যদি থাকবে আর চাই তাহলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। তুমি তোমার শালা শালি নিয়ে আমোদ ফুর্তি করে বেড়া, ওদিকে একজন একটা চিঠি নিয়ে ফড়িংয়ের মতো উড়ে বেড়াচ্ছে। এই মন্ডলের টাকা শোধ হবে কি বাতাসে? 2 দিন পরে যখন মন্ডল এসে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে কবি যে টাকা দাও, তখন কি কবানে? আরে খালি মন্দিরের টাকার কথা করছিস কে? দুদিন কাম কাজ না করলেই নিজেকে পেটের ভাত কমতে আসবো। হ্যাঁ, তোমার কথা শুনে তো তা মনে হচ্ছে না। আরে তুই চিন্তা করিস না, ওর বাপ লিখবে, ও তো লিখবে, ও বাপ আসছে না। বলছে ও তো নেই, ওকে মানে টেট করবে এবার। আরে কি আশ্চর্য ব্যাপার, তোমরা কি ঠসা হইছাও? কখন খেতে বেল দিচ্ছি, কথা শোনো না? কানের চিকিৎসা করা লাগবে নাকি? তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? দুখান মানুষ খারাপ আছে, তুমি উপর দিয়ে চলে যাচ্ছ। সাইকেল দেখুন, আমার কথা আছে। কথা আছে কও, তার জন্য সাইকেলের থেকে নামা লাগবে কিসের জন্য? আমরা বাঘ না পারলুক ভয় পাচ্ছ কি জন্য? হ্যাঁ, সাইকেল থেকে নামো, দরকার আছে, কথা আছে, নামো আগে। আরে দরকার আছে, কথা আছে, কি কথা সেটা কও, শুনতেছি। সাইকেলের থেকে নামবো কে? আমি সাইকেলের উপর বসে বসে যদি রুগীর চিকিৎসা দিতে পারি, তোমাকে কথা শুনতে পারবো না? কি জরুরি কথা কও। দেখেছিস কিরাম তেরা, জম তেরা। ঠিক আছে, সাইকেলে বসো, কিন্তু কাজ খান তোমার সাইকেল থেকে নেমে করতে হবে। আর চিঠি কার্ড লিখে দাও। এই রে, তুমি জোর করে চিঠি লেখানোর জন্য রঞ্জুক হায়ার করে নিয়ে এসে আমার হুমকি দিচ্ছ, তাই বন্ধুকে না? হায়ার করে নিয়ে যাও, ওকে টেট আগেই বাজে দিচ্ছে। কথা কওয়া হচ্ছে না, তোমার হুমকি দেওয়া হচ্ছে। এখন তো আরেকজন লোক আছে, তাকে জিজ্ঞেস করো তোমার হুমকি দেওয়া হচ্ছে কিনা। এখন কথা করছিস না কি জন্য? এই রঞ্জু বাদ দে না, তো কইছিলাম না ডাক্তার রাজি হচ্ছে না, খামাখা তেল মালিশ করে কি হবি? চমৎকার, এই তো বুঝাইছে, এখন সাইডে দাও, আমি গেলাম। বুঝ না হয় তুমি গোলামাক দিচ্ছ, কিন্তু আমাকে তুমি অপমান করে যাচ্ছ। তোমার সাহস তো কম না। কি করছাও?
আমি তোমাকে অপমান করলাম কেবা কইরা? তুমি ওটি না লিখে যাচ্ছ কে? ও তার মানে কি তোমরা জোর করে আমাকে চিঠি লেখাবে, তাই না? মনে করো সেটাই। এই রঞ্জু বাদ দে না, আমার মনে হচ্ছে কি ডাক্তারের চিঠি লেখার ক্ষমতাই নাই। কি ব্যাপার গোলাম? তুমি ফালতু কথা কইছো কিসের জন্য? বলছে ডাক্তারের তুমি আমার চিঠি জানো না, লেখার আমার ক্ষমতা বিদ্যে নেই। সম্পর্কে তোমার কোনো ধারণা নাই? আমি সেকেন্ডের ভিতর এরকম লাখখানিক চিঠি লিখে দিতে পারি। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার চিঠি লিখে দেব না। তোমার যা খুশি তাই করো। কি করবে তোমরা শুনি? কি করব সেটা তো অনেক পরের কথা। তুমি যদি চিঠি না লিখে দাও, তোমাকে সারিসুরি গায়ে আসাই নিষেধ করে দিল। খুব তো পাট নিচ্ছেও। আমি যদি এই সারিসুরি গ্রামে না আসি তাহলে পরে তোমার বোর চিকিৎসা কিটা করবে না? তুমি না কইলে যে কয়েকদিনের মধ্যেই তুমি বিয়ে করতে চাও। আমার বউর অসুখ হলে তোমার মতো বুয়া ডাক্তার দিয়ে আমি চিকিৎসা করাবো না, দরকার হয় ঢাকা শহর নিয়ে যাবো। চিঠি খান যদি তুমি না লিখে দাও, এই গায়ের মধ্যে ঢোকা নিষেধ আমি কই দিচ্ছি। পোলামায় চেপ দিয়েছে পুরো। এরকম একটা ভিজিবিলিটি তৈরি করে ফেললে আবার যাবে কাকলি গেছে, শেফালি গেছে। এই রে আর এক রকম মাঝে বেরিয়েছে। এইবার মনে হয় কেলোটা হবে, জানেন তো, দেখতে পাবেন। ও দাদা, আপনারা 10 জন থাকতে কি তাহলে আমি কোনো বিচার পাবো না? ইয়ার আগে এসে নালিশ দিয়ে গেলাম, সেটারও কোনো বিচার করলেন না। বিচার? কিসের বিচারে কথা করছো? একবার তো আইছিল রুতনের বিরুদ্ধে নালিশ নিয়ে। সেটার কথাই তো করছি, সেটার তো কোনো বিচার করে দিলেন না। বিচার করব কি? জানিয়ে তুই নালিশ দিলু, সেই হন্ডা খানু তো মন্ডল নিয়ে নিল। মন্ডল হোন্ডা নিয়ে নিছে কিটা গেল, রুতন তো তার হোন্ডা খান ভিক্ষে দিয়েছে। ওই একই কথা, রুইতন তো তার জন্য শাস্তিও ভোগ করে আইছে। কথা এখন নাই জেঠা, হোন্ডার উপর তো আমারও দাবি আছে, তাই না? সে আমাকে না জিজ্ঞেস করে কেবা করে অন্য মানুষের হোন্ডা খান দিয়ে আইছে। কথা বুঝিস রে? ভিক্ষা দেওয়া তো কথার কথা, আসলে কি হয়েছে সেটা তুইও জানিস, আমরাও জানি। তুই খামখা রুইতনের উপর কোনো দাবি রাখিস নে। কে দাবি ছাড়বো কিসের জন্য? সে তো আমাকে বিয়ে করে ঘরে তুলতেছে না, তাহলে বিয়ে করার ব্যবস্থা করুক, আমি দাবি ছেড়ে দিব। তুগারে এই বিয়ের কথা আমি কিছু বুঝিনি রে কাকলি। তুই কই যে রুইতন তো বিয়ে করিছে, ওইদিকে রুইতন তো অস্বীকার করে। কার কথা বিশ্বাস করবো? কারো কথা বিশ্বাস করার দরকার নাই, দরকার হয় গায়ের সকলের ডেকে আমাকে বিয়ে করে দেন। ঠিক আছে, আমি তাহলে রুইতানের সাথে কথা কয়ে দেখি। কথা যাই কোন জেঠা, সময় কিন্তু মাত্র 3টা শুক্রবার, যা করার এর মধ্যে করা লাগবে। চাপে কি নাম এর? সাধন। ও বাবা, ওদিকে জনসন এসছেন। আপনি কিছু কবেন না? একলা একলা বসে রয়েছ, ভাবলাম পদ্য লিখতেছ। দেখবার আসলাম কেবা করে পদ্য লেখো। পদ্য লিখতেছি না তবে মশাই, ভাবতেছি। আচ্ছা তবে মশাই, আপনার কি মনে হয় আমাদের এই সমাজের কোনো পরিবর্তন হবে, নাকি এরকম গুণে ধরা সমাজ যেমন আছি তেমনই থেকে যাবি? আরে বাদ দাও তো, সমাজ নিয়ে ভাবা হবে। সমাজে যা হয় হোক জ্ঞান, ঘুনে ধরেছে ভেঙে পড়ে যাক। তুমি ভালো করে একখান পদ্য লেখো, আমি বসে দেখি। এটা আপনি কি করছেন তবে মশাই? পদ্য লেখার জন্য তো সমাজ নিয়ে বেশি করে ভাবার দরকার। সমাজ নিয়ে, মানুষ নিয়ে না ভাবলি পদ্য লিখবো কি নিয়ে? বাবা পুত্রে, তোমাকে আমি একটা লোকের নাম কব, তাক নিয়ে একটা পদ্য লিখে দাও তো। লোকটাকে কার কথা করছেন? তোমার সাথে তার পরিচয় করায় দেওয়া লাগবে না, সেটা আমি জানি। এক কথা যাও, চিনে ফেলে দিবা। দস্যু বনহুর। দস্যু বনহুর তো কোনো মানুষ না তবে মশাই। মানুষ না মানে? সে তো একজন লেখকের কল্পনার চরিত্র। কিশোর বয়সে সবাই বইটা পড়ে থাকে, আমিও মেলা পড়েছি, নেশা ধরে গেছিল। বাস্তবে দস্যু বনহুর বলে কেউ ছিল না। খুব একটা নতুন কথা শোনা বেড়াইছো, তাই না? ও ওটা বললো কেন বলুন তো? ওর তো প্রফেশন ছিল আগে ডাকাত, ওই জন্যই ওর চরিত্রটা পছন্দ হয়েছে। কি রে হানু, তুই না কইছিস আগের মতো খেতে পারিস না, তা আজকে তো তোর খালাতো ভাইয়ের ভাত শুদ্ধ খেয়ে ফেলেছিস। সে কি আপনার কাছে লালিশ দিয়েছে নাকি? লালিশ দিবে না কেন? তুই তার ভাত খেয়ে তারে খালি পেটে রাখবি আর সে বসে থাকবো?
আসলে ঘটনাটা সেরম না মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা আমি আপনি খুলি করি। সত্যি সত্যি আমি আর আগের মতো খাবির পারিনি, বুঝছেন? এই যে সকালবেলা ধরেন, সকালবেলা 10-12 কিন রুটির বেশি কিছুতেই আমার গলা দিয়ে নামে না, আটকা যায়। বুঝেছি, তুই রুটির কথা বাদ দে, এবার তোর খালাতো ভাইয়ের ভাতের কি করেছিস সে কথা কর। তাহলে আপনাকে আমি কই, আমি আর মান্নান একসাথে ভাত খাবের বসলাম। আমি মান্নানে কইলাম, মান্নান ভাই ভাত কটা খাইলে? ও আমাকে ঝাংটি মারি কইলে যে আমি খাবো না, আমি অসুস্থ। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম ভাত জিনিস নষ্ট হয়ে যাবে নি, পচিয়ে যাবে নি, আলা যাবে নি, তার চাইতে আমি খাইয়ে তুই। আর দেখেন ও কিরম একটা মানুষ, ও সুযোগ পাইছে আর আসি আমার নামে আপনার কাছে লালিশ দিয়ে গেল। কিন্তু সে তো ভাত না পাইয়ে মেলা রাগারাগি করেছে। তাহলে বোঝেন সে কিরকম অসুস্থ, ওই জন্যই তো হুন্ডা কিন আনা হচ্ছে না। আচ্ছা একটা কাম করা যায় না, আপনি আমাকে একদিন হাত চিঠি লিখে দেন, ওই চিঠি কিনলে আমি সারি সুরি গ্রামে যাই দিয়ে হুন্ডা কিনলে আরামের সাথে চলে আসি। তোর যা কথা, সারি সুরি গায়ের লোকজনের বিদ্যার যে বাহার, ওই সিডি কার্ড নিয়ে আমার নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে। ও হুন্ডার কথা থাক, তুই তোর খালাতো ভাইয়ের ভাত সাবার করে আবার ভেজাল বাতাস নে। আর তোর শরীরের যে অবস্থা, ভাত খাওয়ার একটু কন্ট্রোল কর। আচ্ছা ও যে রঞ্জুর সাথে মিলে জাপান ডাক্তারের সাথে মাস্তানি করতে গেল, এখন যদি জাপান ডাক্তার সারা গায়ের মানুষকে কয়ে দেয় ওর চিঠির কথা, তাহলে কি অভিনয়? আরে আমি তো সারা গায়ের মানসিক জানানোর কথা চিন্তেই করতেছি না। আমি চিন্তা করছি এক কান দুই তো কথা মন্ডলের কানে চলে যায়, তাহলে উই আর কি হবে? কি আর হবে? মন্ডল লোক দেখে কবি যে আমার মায়েটারে বিয়ে করে উদ্ধার করো। হয়েছে, আর টিটকিরি দেওয়া লাগবে না। ভালো কথা বলেছে। এখন খুব গায়ে বাড়তিছে না, যখন মস্তানি করবার গেছিলে তখন খেয়াল ছিল না। আরে আমি তো মাস্তানি করবো যাইনি, রঞ্জু আমাকে দেখে গেল যে চলে জাপান ডাক্তারে এত চিঠি লেখার ব্যবস্থা করে দিচ্ছি। তা রঞ্জু যে ডাক্তারের সঙ্গে ইরাম ব্যবহার করবি সেটা কিটা জানতো? এ রঞ্জু কলি তোর জাতি হবে, তুই জানিস না? তুই জানিস না যে রঞ্জু কোন প্রকৃতি ছাগল? আরে তার তো জাপান ডাক্তারের সাথে রাগ, ও চোখে মলম কষিয়ে দিল না। হয়েছে, চুপ করে, ডাক্তারকে আমি ঠিক করে ফেলবা না। আর ডাক্তারেরও প্রবলেম আছে, কি এমন লেখাপড়া করেছো মানুষের একটু উপকার করতে পারো না? এ তুই তো একটা বোকা সওয়াল, রঞ্জুর বুদ্ধি নিতে কিছু। আমি তোর একটা বুদ্ধি দিব না, কাজে লাগবি না। আমার আর কারো বুদ্ধি লাগবি না, আমার শিক্ষা হয়ে গেছে। বেশি রাত করো না। কি রে রঞ্জু, তুই কি কিছু কবি? না খালু, কত তো কর না শোনার। আপনি কইছিলেন কয়েকদিন পরে আমাকে জানাবেন, কি করলেন? সে কিসের কথা করছিস? আমি নানান ঝামেলায় থাকি, সব কথা কি আমার মনে থাকে নাকি? ওসব ছাতা মাথা কিসের কথা করছিস? ও তাহলে পরে আমি মনে করে দিচ্ছি, শ্যামলের সাথে আমার বিয়েটা আপনি কইছিলেন যে বন্ধুদের সাথে আলাপ করে আমাকে জানাবেন, কি করলেন? বুঝলে বন্ধু, মানে ওর বাবা মানে দেওয়ার ইচ্ছা নেই। তোমার সঙ্গে বসবাস তো জাপান ডাক্তারের সাথে ইয়ে আছে, জানে তোর বাবা সেটা। আমার মনের মধ্যে কি একটা ভাব আছে, সময় সময় ভুলে যায় যে আমি একটা পেশাদার চোর। মানুষের মন বড়ই বিচিত্র বন্ধু, কখন সে কি ভাবে কি চিন্তা করে নিজেই জানে না। আচ্ছা বন্ধু, তোমার কি মনে হয় কৌশে, মানুষই কি সৃষ্টির সেরা জীব? তুমি কবি হয়ে যে কথাটা উত্তর দিবার পারতেছ না, আর আমি তো একটা পেশাদার চোর, সেটার উত্তর আমি দিব কেমন করে? আমরা কেন এত স্বার্থপর বন্ধু? মানুষের জন্য মায়া করা কি অন্যায়? তুমি বিচার করে কথাটা কওছে। তোমার কি চাও সত্যি করে কত বন্ধু? আমার বন্ধুত্বের দোয়াই লাগে। দোয়াই দেওয়া লাগবি না, তোমার কাছে কথাটা কলি আমার বুকটাও মনে হয় হালকা হবে। তোমাদের গায়ে আসার পর আমার দিদির বাড়ির বড়দিক দেখে আমার এত কষ্ট লাগে কে? তার মতো একটা সুন্দর মেয়ে এত কষ্ট পাবি কে? আমি কি অন্যায় করেছি ক? আমার কোনো কষ্টের কথা কবার গেলে সে আমার কোনো কথা শুনবার চায় না কে?
সাধন তোমার ওই পুত্রে কি জানি নাম ওই প্রেমলাল চাউলটা বুদ্ধি শুদ্ধি আলা চাওয়াল মনে করেছিলাম চাউলটা কথাবার্তা কিন্তু ভালো না হ্যাঁ সে আবার তোমার সাথে কি করেছে সে তো খুব নরম সরম সওয়াল হ্যাঁ নরম সরম সে কথা ঠিক আছে পদ্য লেখে ভাবেছিলাম খুব বুদ্ধি এখন দেখি কিছুই জানে না কিটা কিছু জানে না ও জংশন আইসাও আরে ওই যে প্রেমলাল না কি নাম ওইরই কথা হচ্ছে আরে প্রেমলাল না হ্যাঁ, এর নাম প্রেমানন্দ। প্রেমানন্দ ও সাওয়াটা তো কবিতা প্রেমলাল লেখে নাম বুদ্ধি দিয়েছে। শুদ্ধি না থাকলে কবিতা লেখে কেবা করে ওরে ভাই আমিও তো সে কথাই চিন্তা করতেছি পদ্য লেখে কেবা করে আচ্ছা তোমার সাথে তার কি হয়েছে সেইটা কবে তো না না আমার সাথে কিছু হয় নাই সে কয় কি জানো দস্যু বনুর বলে কেউ নাই কোনোদিন কিছু ছিল না শালার কেমন দম্ম ডাকাইতে কথা ওই সাওয়াটা দস্যু বনহুরের পাল্লায় পড়ে নাই তাই বোঝে নাই তো বন্ধুরা অসাধারণ এপিসোড কিন্তু আমরা দেখলাম, প্রতিটা এপিসোডেই কিন্তু নতুন নতুন চমক থাকছে এবং মিলিয়ে মিশিয়ে কিন্তু মিলেমিশে প্রত্যেকটা মানে জিনিস সাধারণ মানে ফুটিয়ে তুলেছে এখানে সালাউদ্দিন লাবলু এবং অবশ্যই আশা করি নাটকটা আপনারা এনজয় করছেন। আর সবচেয়ে বড় ব্যাপার কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু সমস্ত কিছু সত্য আর সমাজ মানে আমাদের সমাজের যে ছোট ছোট পার্টগুলো সেগুলোকে কিন্তু মানে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা ভালো লাগছে, এইভাবেই থাকুন আমাদের পাশে। তো একদম। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।